আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া এক অনবদ্য পদ। আজকের রেসিপি তিল বাটা। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার খেয়ে দেখুন, খেতে এতটাই ভালো হয়, শুধু এটা দিয়েই দেখবেন এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলবেন। বানানো ভীষণ সহজ, খেতেও ভীষণ টেস্টি হয়। A to Z টিপসহ রেসিপিটি দেখে নিন। প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি তিল। তিলগুলোকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় ভেজে নিলে তিলের একটা বেশ ভাজা ভাজা গন্ধ আসলে এই তিল বাটার স্বাদটা দেখবেন আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে। তাই প্রথমে তিলটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর সেটা অবশ্যই ড্রাই রোস্ট করতে হবে, কারণ শুকনো কড়াইতে ভেজে নিলে তিল বাটার টেস্ট বেশ ভালো হয়। মিনিট 2-3 সময় নিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে শুকনো তিলগুলোকে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। কিছুক্ষণ পরেই দেখবেন তিলগুলোর কালার বেশ সুন্দর চেঞ্জ হতে শুরু করবে। যখন একটু গোল্ডেন হয়ে আসবে, অর্থাৎ একটু লালচে হয়ে আসবে, তখন তিলগুলোকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা ভেজে নেওয়ার কারণে এটা বেশ মুচমুচে হয়। প্রথমে তিলগুলো দেখবেন কাঁচা অবস্থায় অতটা মুচমুচে থাকবে না, কিন্তু তিলটা ভেজে নেওয়ার পরে বেশ মুচমুচে হয়ে যাবে। একটু হাতের মধ্যে দলে নিয়ে দেখে নেবেন একেবারে মুচমুচে হয়ে ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। এখন এই তিলগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে তিল বাটা বানানোর জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সেই কাঁচা লঙ্কাগুলোকেও শুকনো কড়াইতে একটুখানি সময় নেড়েচেড়ে তেলে নিচ্ছি। তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও অনেকটাই যে সবুজ গন্ধটা চলে যাবে এবং এই তিল বাটার টেস্টটা বেশ দ্বিগুণ অংশে বাড়াবে। তার জন্য কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট মতো সময় নিয়ে শুকনো কড়াইতে একটু টেলে নিতে হবে। দেখুন তিলটা কতটা মুচমুচে হয়েছে। ঠান্ডা হওয়ার পরে তিলগুলো বেশ সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন এগুলোকে বেটে নেব। আর বেটে নেওয়ার জন্য শিলবাটাও ব্যবহার করতে পারেন, আর না হলে মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন, যেটা সুবিধা হয় সেটা করবেন। তবে শিলবাটাই বাটলে কিন্তু এর টেস্টটা আরও একটু বেটার হতো, কারণ পুরোনো দিনের হারিয়ে যাওয়া যেহেতু রান্না, পুরোনো দিনে শিলবাটাই বেটেই এই তিল বাটাটা বানানো হতো। সেইভাবে বানালে আরও টেস্টটা বেশ ভালো হয়। তিল বাটা বানাতে প্রথমেই দিয়ে দিলাম রোস্টেড তিল, তার সঙ্গে দিলাম 3টে তেলে নেওয়া কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিলাম 1 চামচ গোটা পোস্ত, সঙ্গে দিলাম হাফ চামচেরও একটু কম সাদা সর্ষে। সাদা সর্ষের বদলে কালো সর্ষেও অ্যাড করতে পারেন। তারপরে জল দিয়ে দিলাম। জলটা একটু সামান্য একটু অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। দেখুন কিছুটা জল দিয়ে বেটে নিয়েছিলাম, এখনও কিন্তু আরও একটু জল লাগবে, কারণ তিল বাটাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তাই এখানে আরও একটু জল অ্যাড করে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে বাটতে হবে। একেবারে নরম বা জলের মতন করে কিন্তু বাটলে হবে না, একটু শুকনো শুকনো থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আরও সামান্য অল্প একটু জল দিয়ে আবারও বেটে নিচ্ছি। এখন টেক্সচারটা দেখুন কতটা বেটার হয়েছে। এই রকম করেই তিল বাটাটা বাটতে হবে। শিলবাটায়ও বাটলে অল্প অল্প জল দিয়ে করে এই রকম একটু শুকনো শুকনো টাইট করে বাটবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে যখন লবণ পড়বে মিশ্রণটা দেখবেন আগে থেকে একটু নরম কিংবা একটু পাতলা হয়ে যাবে। তাই প্রথমে এইরকম শুকনো শুকনো করেই বাটবেন। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আরও কিছু উপকরণ এর সঙ্গে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। সঙ্গে দেব অল্প একটু সর্ষের তেল, আরও দেব সামান্য অল্প একটু চিনি। এই অল্প একটু চিনি দেওয়াতে এর টেস্টটা দেখবেন অনেকটাই বেটার হবে। নুন ও চিনির ব্যালেন্সটা দুর্দান্ত হবে এবং একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। তাই সামান্য অল্প একটু চিনি অবশ্যই অ্যাড করবেন। তারপরে সেই সর্ষের তেলটা দিয়ে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন মিশ্রণটা আগের থেকে একটু নরম হয়ে যাবে আর একটু পাতলা হয়ে যাবে। এই রকম তিল বাটাটা বানালে গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। একবার অন্তত বানিয়ে দেখুন, এর টেস্ট এতটাই ভালো হয়, একবার নয় কথা দিলাম বারবার খাবেন। আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে বন্ধুরা আজই ট্রাই করে ফেলুন। পুরনো দিনের এই হারিয়ে যাওয়া রান্নার স্বাদ অতুলনীয় হয়। আর তিল বাটার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।